তখন মারা গিয়েছিল আমার জন্মদাতা পিতা। আমি নবিয়াতে আমার মনে বড় ব্যথা। আমি যখন মায়ের পেটে ছিলাম তখনই মারা গিয়েছিল আমার জন্মদাতা পিতা। আমি নবিয়াতিম আমার মনে বড় ব্যথা। 6 বছর বয়স যখন 6 বছর বয়স যখন ঘুরতে গেলাম নানির বাড়ি। 6 বছর বয়স যখন ঘুরতে গেলাম নানির বাড়ি। ফেরার পথে রাস্তার মাঝে মারা গেল আমার জনম দুঃখিনী মাতা। 6 বছর বয়স যখন 6 বছর বয়স যখন ঘুরতে গেলাম নানির বাড়ি। ফেরার পথে রাস্তার মাঝে মারা গেল আমার জনমধারিণী মাতা। আমি নবিয়াতিম আমি নবিয়াতিম আমার মনে বড় ব্যথা। আমি নবিয়াতিম আমার মনে বড় ব্যথা। নারে তাকবীর, মাশাআল্লাহ। উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি, সামনে বসে থাকা আমার ইসলাম দরদি ভাইয়েরা, পর্দাতে বসে থাকা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা 9টা ছিদ্রর মধ্য থেকে যে কোনো একটা ছিদ্র দিয়ে আবার মানুষের মধ্যে যে রূহটা, যে আত্মাটা রয়েছে, ওই আত্মাটাকে বের করে নিয়ে চলে যায়। ওই আত্মাটাকে ওখান থেকে বের করে আল্লাহ নিজের কাছে করে নেয়। তাহলে কোনো মানুষকে দেখবেন যখন মৃত্যুবরণ করে মানুষ মরে যায়, মানুষ মরলে যুবক রে ওই মানুষটার আত্মাটা যদি মুখের দিক দিয়ে আল্লাহ বের করায়, আজরাইল যদি মুখ দিক দিয়ে যদি নিয়ে যায়, মুখ দিক দিয়ে নিয়ে গেলে আবার ওই কতগুলো বাবাজি, কতগুলো ছেলেকে, কতগুলো মহিলাকে এবার দেখবেন যখন মৃত্যু হয়ে যায়, কেউ মানুষ দেখতে যায়, ওই বাবাজি আমার মরে গেছে কিন্তু মুখটা হা করে যেন আছে, মুখটা কিন্তু বন্ধ হয়ে নাই। কতগুলো ভাই বলে, এ যুবক তোর আব্বা যখন মরেছিল, জানটা যখন বেরিয়ে গিয়েছিল, তখন কেন মুখটা চেপে ধরনি, মুখটা বন্ধ হয়ে যেত। কিন্তু বন্ধুরে ওই জানটা তার মুখের দিক দিয়ে বের হয়েছে বলে আর ওই মুখটা একেবারে মেল হয়ে থেকে গেছে। বোঝা গেল জানটা তার মুখ দিয়ে বের হয়েছে। কতগুলো মানুষের মুখ দিয়ে জানটাকে বের করে নিয়ে চলে যায়, আত্মাটা তার মুখ দিয়ে বের হয়। কতগুলো মানুষকে দেখবেন ওর জানটা বের হয়ে গেছে, আল্লাহ ওর ওই ছিদ্র যেটা চোখ দিয়েছে, চোখের মধ্যে দিয়ে তাকে বের করে নিয়ে চলে গেছে। ওই যে লোকটা মরে গেছে, মরে যাওয়া লোকটারে বাবা ওই রুহুর দিকে তাকিয়ে থেকেছে, আত্মার দিকে তাকিয়ে থেকেছে। যখন আত্মার দিকে তাকিয়ে
তাকিয়ে থেকেছে, তখন তার চোখগুলো একেবারে এরকম বড় 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 হয়ে গেছে, ওইরকম ভাবে তাকিয়ে থেকে গেছে, চোখগুলো তার বুঝবার আর ক্ষমতা হয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই বডিটার মধ্যে, শরীরের মধ্যে আল্লাহ 9খানা ছিদ্র দিয়েছে। আর এই 9খানা ছিদ্রর যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মাটাকে আবার বের করায়, শরীরের কোনো অংশ দিয়ে আর আত্মা বের হয় না। এই 9টা ছিদ্রর মধ্য দিয়ে, নাক দিয়ে হোক, চোখ দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কান দিয়ে হোক, আপনার যে কোনো একটা ছিদ্র দিয়েই আল্লাহ আবার আত্মাটাকে বের করে নিয়ে চলে যায়। আল্লাহ যে কত বড় ক্ষমতাশীল, কত বড় দয়া করেছে মানুষের মধ্যে, মানুষের উপরে। মানুষের এই বডিটার মধ্যে 4খানা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে আল্লাহ, খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে। ওই 4টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো মানুষকে আল্লাহ ব্রেন দিয়েছে। 1 নম্বর যেটা বডির ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো বডি। খুব ভালো করে আমার কথাগুলো আগে শুনবেন, তারপরে আলোচনার দিকে যাচ্ছি। আবার 1 নম্বর হলো বডিতে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। নাম্বার 2, মানুষের মধ্যে এই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2য় নম্বর একটা জিনিস দিয়েছে, সেটা হলো হার্ট। হার্ট যেটাকে পাম্প করছে, হার্ট। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন এই বডির ভিতরে আর একটা জিনিস দিয়েছে, সেটা হলো লিভার। লিভার খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা বডির মধ্যে। নাম্বার 4, আর একটা জিনিস দিয়েছে, সেটা হলো কিডনি। কিডনি, যেই কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ আর বাঁচে না। আপনাদের প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন গরুকে আল্লাহ ব্রেন দিয়েছে, মানুষকে ব্রেন দিয়েছে। গরুকে ব্রেন দেয়নি, মাথা দিয়েছে, ওই ব্রেন আছে। মানুষের মাথা আছে, তো মানুষকে আল্লাহ ব্রেন দিয়েছে। তাহলে মানুষের ব্রেন বেশি না গরুর বেশি ব্রেন? বলেন আপনারা, গরুর বেশি না মানুষের বেশি? মানুষের বেশি। কেমন করে বুঝলেন? কেমন করে বুঝলেন যে গরুর কম আর মানুষের বেশি? এটা তো জানা দরকার। জি, আপনি এবার আপনাকে বলছি, মানুষের একটা মাথার খোপড়িটাকে, মাথার এই ইটাকে, উপরের খোপড়াটাকে উঠিয়ে ফেলেন। উঠিয়ে ফেলার পরে আপনি ওখানে ক্যামেরা লাগান কিংবা কোনো যন্ত্র লাগান। যন্ত্র লাগার পরে দেখতে পাবেন যে মানুষের ওই ব্রেনটাতে আপনার যে মগজটা আছে, সেখান করে ছোট 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 এত আল্লাহ রগ দিয়েছে, এত রাশি দিয়েছে যে আপনি হয়রান হয়ে যাবেন, এতটা আছে। আর গরুর মাথাতে আপনি ক্যামেরা লাগিয়ে, কোনো যন্ত্র লাগিয়ে দেখেন, গরুর এতে খুব অল্প আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ব্রেন বেশি দিয়েছে, আর গরুর ব্রেন আল্লাহ কম করে দিয়েছে। জি, তো এই ব্রেন দিয়ে মানুষ এখন ভালো মন্দ সব কিছু বুঝছে, আর গরু অতটা ভালো মন্দ বুঝে না। নাম্বার 2, যেটা আত্মার ভিতরে যেটা হার্ট আল্লাহ দিয়েছে, যেটা পাম্প করছে, এটা এত একটা গুরুত্বপূর্ণ। চলতে 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 হঠাৎ যদি এটা থেমে যায়, মানুষ আর বাঁচে না। মানুষ তখন মরে যাইছে, তখন বলছে কেমন হয়ে মরল জি? বলছে ও হার্টে মরে গেছে। হার্টে মরেনি, আল্লাহ ওর পাম্প জিনিসটা যেটা করছিল সেটাকে বন্ধ করে দিয়েছে, মরে গেছে। তো হার্ট একটা খুব গুরুত্বপূর্ণ বডিতে। নাম্বার 3, যেটাকে লিভার বলা হয়েছে, এই লিভারটা এমন একটা জিনিস যেটা মানুষ খাওয়া দাওয়া করে, আর খাওয়া দাওয়া করলে পারে লিভার সেটাকে সম্পূর্ণ পচায়, ওটাকে সম্পূর্ণ মলে। মেশিন ও যতক্ষণ পর্যন্ত না মলবে জিনিসটাকে, অতক্ষণ পর্যন্ত আপনার হজম হবে না। তখন আপনার ধোঁয়া ঢেকুর উঠবে, তখন আপনার পেট খারাপ হবে, তখন আপনার পায়খানা হবে ভালো মতো, তখন আপনার পায়খানা হবে না, কোনো সময় আপনার লেজা